আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত। দর্শক, আপনি কি আপনার বেগুন গাছে প্রচুর পরিমাণে বেগুন ধরাতে চান, কিন্তু কিভাবে বেগুন গাছের ফলন বৃদ্ধি করবেন, বেগুন গাছের কি পরিচর্যা ও সার প্রয়োগ করলে দ্বিগুণ পরিমাণে ফলন পাবেন? দর্শক, আপনার বেগুন গাছে কি ফুল আসছে না, কিংবা গাছে ফুল আসলেও তা ঝরে পড়ে যাচ্ছে? আপনার গাছের গ্রোথ কি থেমে গেছে, কোনোভাবেই গাছ বৃদ্ধি পাচ্ছে না? তাহলে বলবো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকের এই ভিডিওতে এই সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক মূল ভিডিও। দর্শক, এই ভিডিওতে বেগুন গাছের প্রচুর পরিমাণে বেগুন ধরাতে দুটি পরিচর্যা দেখাবো, একটু মনোযোগ দিয়ে দেখুন। পরিচর্যা 1। আপনার বেগুন গাছে প্রচুর পরিমাণে ফুল ও বেগুন ধরাতে হলে আপনাকে একটি পিজিএ ব্যবহার করতে হবে, যেমন ফ্লোরা, মিরাকুলান, প্ল্যানোফ্লেক্স, বুস্টার। এর যে কোনো একটি আপনাকে ব্যবহার করতে হবে। গাছের বয়স 20 থেকে 25 দিন হলেই প্রথমবার এটি আপনি আপনার গাছে ব্যবহার করতে পারবেন। দর্শক, এর সঙ্গে মেশাতে হবে সলুবার ব্রন। এটি গাছের ফুল ফল ঝরে পড়া রোধ করে। এরকম ছোট বেগুন থেকে বড় বেগুনে পরিণত করতে হলে দিতে হবে একটি ছত্রাকনাশক। অনেক সময় ছত্রাকজনিত কারণেও ফুল ফল ঝরে পড়ে। প্রথমেই এরকম একটি মগ নিতে হবে। আমি এখানে 1 লিটার পরিমাণ দ্রবণ তৈরি করার জন্য পরিমাণ বলবো, আপনারা আপনাদের গাছের প্রয়োজন মতো দ্রবণ তৈরি করে নেবেন। প্রথমেই দিতে হবে সলুবার ব্রন। 1 লিটার পানির জন্য 2 গ্রাম পরিমাণে মেশাতে হবে। আপনি ছাদ বাগান কিংবা মাঠ ফসল যেটিই করুন না কেন, আপনার কালেকশনে এটি অবশ্যই রাখবেন। এবার এর সঙ্গে যোগ করতে হবে একটি ছত্রাকনাশক। আমি এখানে সালফারযুক্ত থিওবিট ব্যবহার করছি, আপনারা যে কোনো একটি ব্যবহার করতে পারেন। 1 লিটার পানিতে 1 চামচ বা 5 গ্রাম পরিমাণে মেশাতে হবে। আপনারা থিওবিটের পরিবর্তে ম্যানসার কিংবা যে কোনো ফাঙ্গিসাইড মিশ্রণ করতে পারেন। প্রতি লিটার পানির জন্য 2 থেকে 3 গ্রাম হারে মিশিয়ে নেবেন। এটি অপশনাল, আপনারা চাইলে ব্যবহার নাও করতে পারেন। এবার দিতে হবে ফ্লোরা। এটি গাছের ফুল ফল বৃদ্ধি করে, গাছের বৃদ্ধি ত্বরান্বিত করে, ফুল ফল ঝরে পড়া রোধ করে। প্রতি লিটার পানিতে 2 থেকে 3 মিলি হারে মেশাতে হবে। এবার এই সকল উপাদানকে পানির সঙ্গে খুব ভালোভাবে মেশাতে কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে। তারপর স্প্রে বোতলে ভরে নেবেন। বেগুন গাছে স্প্রে করার আগে বেগুন গাছের পুরনো বয়স্ক পাতা, রোগ আক্রান্ত পাতা ও ডালপালা ছাঁটাই করতে হবে। একটু খেয়াল করে দেখুন কিভাবে করি। এবার বেগুন গাছের এ সকল ডালপালা ছাঁটাই করা হয়ে গেলে বিকেলবেলা আপনাকে এটি গাছ ভিজিয়ে স্প্রে করতে হবে। 15 দিন পর পর এটি 2 বার স্প্রে করতে হবে। কখনই ওভারডোজ করবেন না, অবশ্যই 15 দিন পর পর স্প্রে করবেন। পরিচর্যা 2। এবার গাছে প্রচুর পরিমাণে ফুল ফল ধরাতে গাছে বাড়তি শক্তি প্রদান করতে হবে। এজন্য আপনারা সরিষার খোল গুঁড়া 5 থেকে 7 দিন পানিতে পচিয়ে গাছে ব্যবহার করতে হবে। নিয়ম হলো, প্রথমেই 100 গ্রাম সরিষার খোল গুঁড়া 1 লিটার পানিতে মিনিমাম 5 থেকে 7 দিন পচাতে হবে। এই পানি থেকে যাতে গন্ধ না ছড়ায়, এই জন্য আপনারা লেবুর রস ব্যবহার করতে পারেন, তাহলে আর গন্ধ হবে না। এবার 5 থেকে 7 দিন পর আরও 2 লিটার পানি যোগ করতে হবে, অর্থাৎ মোট পানি হবে 3 লিটার। আপনাকে অতিরিক্ত 2 লিটার ফ্রেশ পানি যোগ করতে হবে। এবার এই দ্রবণের শক্তিমাত্রা বাড়াতে আপনাকে ব্যবহার করতে হবে একটি ছত্রাকনাশক। আমি এখানে থিওবিট ব্যবহার করছি। প্রতি লিটার পানির জন্য 2 গ্রাম হারে মিশিয়ে নিতে হবে। থিওবিট মেশানোর কারণ এর মধ্যে বাড়তি সালফার রয়েছে, যা গাছের আরেকটি পুষ্টি চাহিদা পূরণ করবে। এবার এই দ্রবণকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কিভাবে ব্যবহার করবেন? একটি বড় গাছের জন্য 300 থেকে 500 মিলি পর্যন্ত ব্যবহার করতে পারবেন। ছোট গাছ হলে 200 মিলি দিলেই হবে। দেওয়ার পূর্বে অবশ্যই গাছের চারপাশের মাটি আলগা করে নিতে হবে। খেয়াল রাখবেন যাতে গাছের শিকড়ে ক্ষতি না হয়। এই তরল সারও আপনাকে 15 দিন পর পর গাছে ব্যবহার করতে হবে, অতিরিক্ত ব্যবহার করবেন না।
দর্শক, উপরোক্ত দুটি পরিচর্যা আপনি আপনার বেগুন গাছে করলে আশা করি আপনার বেগুন গাছে প্রচুর পরিমাণে বেগুন আসবে। তবে অবশ্যই গাছে অতিরিক্ত পানি প্রয়োগ করবেন না, এতে করে গাছের ফুল ফল ঝরে পড়বে। পরিমাণ মতো পানি প্রয়োগ করবেন। ভিডিওর কোনো অংশ বুঝতে অসুবিধা হলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এছাড়াও আমাদের ফেসবুক গ্রুপ এবং পেজে আপনাদের সমস্যার কথা উল্লেখ করে মেসেজ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।